ভাইয়া নাচতে না পারলে আমি নাচাতে পারি, তখন আমাকে সেভ করে আমাদের মতো এরকম কোরিওগ্রাফাররা। হ্যাঁ, সো মানে মানে আমার কো আর্টিস্ট অনেক বেশি নাচবে, আমি যতটুকু সহজের মধ্যে এই জিনিসটাকে শেষ করা যায়। এই জন্য অলওয়েজ আমার বাংলাদেশের যত কোরিওগ্রাফার আছে তাদের সবাইকে অনেক থ্যাঙ্কস যে তারা আমাকে এইভাবে করে হেল্প করার জন্য। মানে এই তো ব্যস্ততা, এটা নিয়েই এখন আস্তে আস্তে আমার মনে হয় যে শিরোনামের শুটিং আর কিছুদিন বাকি আছে, তারপরে শেষ করে আমার কন্টিনিউটি, চুলের কন্টিনিউটির কারণে দেশের শুটিংটা শুরু করব, তারপরে গোলাপের। এটা বেসিক্যালি একদম মানে পলিটিক্যাল, নন পলিটিক্যাল যেটাই বলি আমরা, বাট এটা একটা দেশের একটা ছবি এবং এই কারণেই 5ই অগাস্টের সময়কার একটা সময় বেঁধে দেওয়া হয়েছিল ছবির ফার্স্ট পোস্টারটা রিলিজ করার জন্য, এবং আমরা শুটিংও শুরু করব 16ই ডিসেম্বর। সো আরও মনে হয় যে আস্তে আস্তে সবই করবো আমরা। আজকে এই সাবিলা, মেহজাবিন, সোহাগ, মন্দিরা, এদের মাঝখানে আমি একদমই মনে হয় যে সিনেমার মানে এই টপিকটা বা এই ক্যাটাগরিতে শুধু সিনেমা একটা কথা থাকার জন্য আসলে আমি এখানে আছি। শুধু নাচ থাকলে এখানে কোনোভাবেই আমি চান্স পেতাম না, সেটা হচ্ছে মূল কথা। আমার এক শুটিংয়ের সময় অমিতাভ ভাই আমাকে একবার প্রশ্ন করেছিল বাংলা লিঙ্কের শুটিংয়ের সময় যে তুই নাচতে পারিস না কেন? পরে আমি বলছিলাম ভাইয়া নাচতে না পারলে আমি নাচাতে পারি। সো সেটা ছিল। বাট এখন ব্যাপারটা হয় যে অনেক 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 ইভেন্ট করা হয়েছে আমাদের গুরুজির সাথে, কিন্তু হ্যাঁ অনেক অনেক ইভেন্ট করা হয়েছে। আর সোহাগ বলে যে তুমি প্রতিবার কিন্তু লেট করো, এবার কিন্তু আমরা 3-4 দিন রিহার্সেল করবো। পরে দেখা যায় ওই ঘুরে ফিরে 1 ঘন্টা 2 ঘন্টা, এবং সোহাগ জানে যে আমাদের সাথে আমাদের কত কাপড় পরে পূরণ করছে আমি থাকলে আর কাপড়। হ্যাঁ, সো এইটা আরেকটা ব্যাপার হচ্ছে, আমি ওই মাঝখানে ইয়েতে বলছিলাম যে আমি যদি ইন্ডাস্ট্রি থেকে 1 মাস বা 2 মাস যদি কোনো ব্রেক থাকে, ইন্ডাস্ট্রির কোনো ইনফরমেশন জানার জন্য আমি সোহাগকে ফোন করি। সো 1-2 ঘন্টার মধ্যে সব ইনফরমেশন পাওয়া যায়। সেই দিক থেকে সে খুব এক্সপার্ট এবং খুবই ভালো মানুষ। আমাদের দেশে কারণ জোহার। হ্যাঁ।